অনেকদিন করছে বাইন্দা বসে মুয়ের মধ্যে পিঞ্জা মেরে করছি আমি শিক্ষারও পাতে দিচ্ছে না আমি ওই জায়গায় ব্যথা পাই ও সবিরুল্লাহ রাখছিল পরে বলছে কি গাজীপুরের শ্রীপুর উপজেলার সাথীর বাজার এলাকা থেকে উঠে এসেছে এক ভয়ঙ্কর ও হৃদয় বিদারক ঘটনা। একটি কিশোরীর সঙ্গে ঘটে যাওয়া এই নির্যাতনের খবর নাড়িয়ে দিয়েছে পুরো এলাকা এবং সামাজিক করার জন্য 1 লাখ টাকা পর্যন্ত দেন দরবার হয়েছে। আমরা এই বিষয়ে কে কি জানেন, আমরা আরেকটু ভিকটিমদের সঙ্গে আবার কথা বলতে চাই। আমি 1 লাখ টাকা আমার ইজ্জত বিক্রি করতে চাই না। আমি যোগাযোগ মাধ্যম ভুক্তভোগী কিশোরীর বাড়ি ময়মনসিংহ জেলায়। অভিযোগ অনুযায়ী পরিবারের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যেই ঘটে এই অমানবিক ঘটনা। কিশোরীর অভিযোগ তাঁরই মামু ও ভাইগরা এই কাজটা করি নাই, কারণ আমি বাড়িতে আসছিলাম। বাড়ির থেকে আমার 2জন লোকেরা দানা ঢাকা লইছে। আমার নাম সাকিব। কেন করলে এই কাজটা? আমরা এসব কাজ করিনি। একসাথে মিলে তার ওপর নির্যাতন চালিয়েছে। এই ঘটনাটি শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটি পুরো সমাজের জন্য একটি ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন। ভিডিওতে দেখা যায় কিশোরী মুখ ঢেকে কথা বলছে, চোখে আতঙ্ক, কণ্ঠে ভয়। তার শরীরের ভাষাই বলে দিচ্ছে সে এখনো কতটা ভয়ের মধ্যে আছে। কিশোরী জানায় তাকে জোর করে আটকে রাখা হয়েছিল, ভয় দেখিয়ে চুপ থাকতে বলা হয়েছিল, হাত পা ও মুখ বেঁধে রাখা হয় বলে অভিযোগ ওঠে। সে বলে, আমি বিচার চাই, আমি চাই না আর কোনো মেয়ের সঙ্গে এমন হোক। এই একটি বাক্যই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ফেসবুক জুড়ে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর শ্রীপুর সাথীর বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, বিষয়টি জানাজানি হওয়ার আগ পর্যন্ত কিশোরী ভয় আর সামাজিক চাপে মুখ খুলতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই হাজার হাজার মানুষ ক্ষোভ প্রকাশ করেন। কেউ লিখছেন, মামু ভাইগনার মতো সম্পর্কেও যদি নিরাপত্তা না থাকে তাহলে মেয়েরা যাবে কোথায়? অনেকেই প্রশ্ন তুলছেন, কেন এতদিন এই ঘটনা চাপা ছিল? কিশোরী কেন আগে কথা বলতে পারেনি? দোষীরা কি সত্যিই শাস্তি পাবে? মানবাধিকার কর্মীরা বলছেন, এটি অত্যন্ত উদ্বেগজনক। পরিবারের ভেতরে ঘটে যাওয়া নির্যাতন অনেক সময় লোকলজ্জা ও ভয় কারণে প্রকাশ পায় না। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীপুর সাথীর বাজার এলাকার এই ঘটনায় অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে সাধারণ মানুষের প্রশ্ন একটাই, তদন্ত কি শুধু কাগজে কলমেই শেষ হবে, নাকি সত্যিই দোষীদের আইনের আওতায় আনা হবে? এই ঘটনাটি আবারও প্রমাণ করে, নারী ও শিশুর নিরাপত্তা এখনও বড় প্রশ্ন। পরিচিত মানুষই যখন সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়ায়, তখন একজন কিশোরী কোথায় যাবে? আজ সে কথা বলেছে, আজ সে সাহস করেছে, কিন্তু আজ যদি বিচার না হয়, কাল হয়তো আরেকটি মেয়ের গল্প আমরা শুনব। এই জন্যই এখনই দরকার প্রতিবাদ, এখনই দরকার ন্যায় বিচার, কারণ চুপ থাকাও এক ধরনের অপরাধ। নিউজ ডেস্ক, গাজীপুর, শ্রীপুর সাথীর বাজার।